এইভাবে যদি এই রেসিপি বানিয়ে খেয়ে ফেলেন বন্ধুরা, দেখবেন চপ সিঙ্গারা খেতে ভুলে যাবেন আপনারা। চপ সিঙ্গারা দেখলে তখন বলবেন কিছুই খাবো না। এইভাবে চিংড়ি মাছ দিয়ে যদি একবার বড়া বানিয়ে খেয়ে দেখুন। রসুনগুলো এইভাবে ছাড়িয়ে নিলাম, তারপর সামান্য সুজি দিলাম, সামান্য বেসন দিলাম, তারপর চিংড়ি মাছগুলো বেটে নেবো, মিক্সারে বেটে নিয়ে একসঙ্গে মেখে নেবো। মেখে নিয়ে তারপর বড়া রান্না করে নেবো। কাঁচা লঙ্কা দেবো, গোটা গোটা লঙ্কা দিচ্ছি আজকে, বেশ ভালো লাগছে বড়ার সঙ্গে ভেজে খেতে, তাই এইভাবে রান্না করে নিচ্ছি আজকে। দেখুন পেঁয়াজ দিচ্ছি, দুটো পেঁয়াজ কেটে নিলাম কুচি কুচি করে। পেঁয়াজগুলো দেবো চিংড়ি মাছের সঙ্গে, মেখে নেবো। মেখে নিয়ে একসঙ্গে এই যে উপকরণগুলো সব রকম দিচ্ছি, চিংড়ি মাছ যেমন বেটে নিলাম এবং নুন দিচ্ছি, মেখে নিচ্ছি। সব কিছু এই উপকরণগুলো দিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি। তারপর এই যে বড়া খেয়ে দেখুন, মুচমুচে বড়া, খাস্তা বড়া খেয়ে দেখুন, একদম ভুলতে পারবেন না। খেলে খুব লোভনীয় বড়া, লোভ লাগছে খেতে, দুর্দান্ত মনে হচ্ছে আবার খাবো আবার খাবো। তখন আপনারাও বলবেন এইভাবে যদি চিংড়ি মাছের বড়া বানিয়ে খান, তখন আপনারাই তখন বলবেন আবার খাবো আবার খাবো। তাই এইভাবে বানিয়ে নিচ্ছি। কড়াই গরম করে নিচ্ছি, ভালো করে তাতিয়ে নিচ্ছি, তারপরে তেল দিয়ে ভেজে নেব চিংড়ি মাছের বড়াগুলোকে। বন্ধুরা এইভাবে আপনারা চিংড়ি মাছের বড়া বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত, একদম ফাটাফাটি মুচমুচে। তেল দিচ্ছি একদম খাস্তা। এইভাবে চিংড়ি মাছের বড়া করে খেয়ে দেখুন। তাহলে এইভাবে বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছের বড়া। এই যে একটা করে দেখুন ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে, গরম কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি চিংড়ি মাছের বড়া। আমি জয়া, আপনারা দেখছেন জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই। বন্ধুরা ভালোবাসা নেবেন সবাই। চিংড়ি মাছের বড়া এইভাবে চায়ের সঙ্গে যদি খেয়ে ফেলেন, তাহলে দেখবেন একদম অসাধারণ লাগছে। গরম গরম চা, গরম গরম চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছের এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখুন আপনারা, তখন বলবেন আবার খাবো আবার খাবো। চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছের বড়া। এইভাবে দেখুন চিংড়ি মাছের পকোড়া বানিয়ে নিচ্ছি গরম গরম এই রেসিপি। তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব তাহলে করে দেবেন বন্ধুরা প্লিজ। আপনারা তাহলে কেমন হয়েছে বলবেন। চিংড়ি মাছের বড়া বা চিংড়ি মাছের পকোড়া এইভাবে রান্না করছি, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই রেসিপি। তাহলে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি, দেখছেন তো। গ্যাসটা কম আছে রান্না করছি, লো ফ্লেমে রান্না করছি গ্যাসে। তাহলে খুব সুন্দর বড়াগুলো ভেজে নিতে পারছি, খুব সুন্দর করে বড়াগুলো ভাজা যাচ্ছে। এইভাবে বানিয়ে নিচ্ছি তাই চিংড়ি মাছের বড়া। তাহলে বন্ধুরা আপনারা বলবেন কেমন হয়েছে এবং সবাইকে শেয়ার করে দেবেন, আপনাদের সবাইকে শেয়ার করে দেবেন। চিংড়ি মাছের বড়া খেয়ে ফেলুন আপনারা সবাই মিলে। চিংড়ি মাছের বড়া রান্না করে নিচ্ছি আজকে আমি। এই যে একটা পাত্রে রেখে দিলাম, হয়ে গেল চিংড়ি মাছের বড়া। টপাটপ খেয়ে নেবো চিংড়ি মাছের বড়া বা চিংড়ি মাছের পকোড়া। এইভাবে রান্না করে দেখুন, দারুণ লাগছে, খুব দুর্দান্ত স্বাদের হয়েছে চিংড়ি মাছের পকোড়া এইভাবে। তাহলে বন্ধুরা আজকের মতন আসি।